ফের রক্তচক্র। পাঁশকুড়ায় রক্ত বিক্রির নতুন চক্র। দালাল, ল্যাবরেটরি টেকনিশিয়ান আতাত ডোনারদের কার্ড হাতে রক্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া হতো। বিনামূল্যে ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে বিক্রি হতো চড়া দামে। ইতিমধ্যে এই তথ্য সামনে আসছে। বিনামূল্যে ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে বিক্রি হতো চড়া দামে। দালাল, ল্যাবরেটরি টেকনিশিয়ানের আতাত, আর সেইভাবেই মূলত এই চক্র চলতো বলেই জানতে পারা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি রনক। যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে চক্রের কথা আমরা জানতে পারছি, এই চক্র ঠিক কিভাবে কাজ করতো, কিভাবে ধরা পড়লো? দেখো, একেবারে অত্যন্ত অভিনব পদ্ধতিতে এই চক্র চালাতো এই দালালরা। জানা যাচ্ছে বিভিন্ন ক্লাব এবং সংগঠনের যে রক্তদান শিবিরগুলো আয়োজন করা হতো, সেইখান থেকে 100 থেকে 150 টাকার বিনিময়ে সেই ডোনার কার্ডগুলো এই দালালরা কালেক্ট করতো এবং সংগ্রহ করতো। সেই ডোনার কার্ড দেখে বিভিন্ন যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে বিনামূল্যে ডোনার কার্ডের বিনিময়ে রক্ত তারা সংগ্রহ করত এবং সেই রক্তগুলো বাজারে চড়া দামে বিক্রি করা হতো। অর্থাৎ বিনামূল্যে ব্লাড ব্যাংক থেকে একদম অন্যের যাদের পাওয়ার কথা সেই রক্ত, যারা রক্ত দিয়েছিলেন ডোনাররা, তাদের ডোনার কার্ড শো করে বিনামূল্যে সেই রক্ত তোলা হতো এবং সেই রক্তই বাইরে রোগী এবং রোগীর পরিবারকে চড়া দামে বিক্রি করা হতো। একটা বড় চক্র এর পেছনে কাজ করতো। দালাল ছাড়াও সরাসরি এখানে হাসপাতালের কর্মীরা যুক্ত ছিল, এমনটাই কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের সন্দেহ ছিল। এবং পাঁশকুড়া এই সুপার স্পেশালিটি হাসপাতালে গত সপ্তাহে যখন হানা দেওয়া হয়, এই যে দালাল শাহাবুদ্দিন, তাকে গ্রেফতার করা হয়। সামনে এসেছে যে প্রত্যেকটি যে ডোনার কার্ড বিভিন্ন জায়গায় যেখানে রক্তদান শিবির হতো, সেই ডোনার কার্ডগুলি 100 থেকে 150 টাকার বিনিময়ে এই দালাল তিনি সংগ্রহ করতেন। তারপরে সেই ডোনার কার্ডগুলি বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখিয়ে বিনামূল্যে রক্তের যে ব্লাড, সেই ব্লাড তোলা হতো এবং সেগুলোকেই বাজারে রোগী এবং রোগীর পরিবারকে চড়া দামে বিক্রি করা হতো। অর্থাৎ যারা রক্ত দিচ্ছে, যারা এই ডোনার কার্ড পাওয়ার কথা, তারা আদতে সেই ডোনার কার্ড পেতেই না এবং এই অসাধু চক্র সেই ডোনার কার্ডগুলো কম টাকার বিনিময়ে নিজেরা হাতিয়ে নিত, বিনামূল্যে রক্ত ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করে তা বাজারে চড়া দামে বিক্রি করত। এবং যে বিষয়টি এই সামনে আছে যে এর পেছনে কিন্তু লক্ষ লক্ষ টাকার একটা দুর্নীতির যোগ রয়েছে। এবং শুধু এখানে মিডিলম্যান নয়, মিডিলম্যান ছাড়াও বেশ কয়েকজন কর্মী, টেকনিশিয়ান যুক্ত এবং এদেরই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে এসিপির জালে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক এই জায়গাতেই রৌনক, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে কিভাবে তারা ধরা পড়লো, কিভাবে খোঁজ পাওয়া গেল এই চক্রে? দেখো, একেবারে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্যুরোর কাছে খবর ছিল গত সপ্তাহে তারা যখন এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হানা দেয়, অভিযান চালিয়ে এই মিডিলম্যান শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদে এবং তার ব্যাংকিং ট্রানজাকশনে উঠে আসে এই হাসপাতালেরই 3 জন ল্যাব টেকনিশিয়ানদের নাম। তোমায় জানিয়ে রাখি, আজকে এসিবির তরফ থেকে 3 জন ল্যাব টেকনিশিয়ানকেই তলব করা হয়েছিল। এবং এদের কি ভূমিকা ছিল? এদের সঙ্গে শাহাবুদ্দিনের গত 2 মাসে প্রায় 1,40,000 টাকা আর্থিক লেনদেন পাওয়া গেছে, ব্যাংকিং ট্রানজাকশন। মনে করা হচ্ছে যে রক্তগুলো বাজারে চড়া দামে বিক্রি করা হতো, তার দাম হিসাবে কমিশন মানি এই শাহাবুদ্দিন ল্যাব টেকনিশিয়ানদের দিয়েছিলেন। এবং সরকারি হাসপাতাল, এখানে যে রোগী বা রোগীর পরিবাররা আসতেন, তাদের যখন রক্তের প্রয়োজন হতো, এই শাহাবুদ্দিনকেই তখন ডাকা হতো এবং তখনই যে বিনামূল্যে ডোনার কার্ড দেখিয়ে তোলা রক্ত, সেই রক্ত চড়া দামে এই রোগী এবং তাদের পরিবারকে বিক্রি করা হতো। এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই 3 জন ল্যাব টেকনিশিয়ান। তাদের অ্যাকাউন্টে একাধিক লেনদেন হয়েছে শাহাবুদ্দিনের সঙ্গে। এবং এটা কি শুধু এই 3 জনই যুক্ত, নাকি এই হাসপাতালের আরো বড় কোনো মাথা যুক্ত রয়েছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্যুরোর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং 3 জনকে গ্রেফতার করে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। বেশ।